ঘুরে আসি কোরিয়ার স্ট্রিট ফুড এবং কনভিনিয়েন্স স্টোরের ব্লগে। আর আমি ভাবিও নাই এত জলদি আমার পার্ট 2 দিতে হবে, কারণ গত ভিডিওতে আমি বলছিলাম রাতের বেলায় 10,000 লাইকস কমপ্লিট হইলে আমি পার্ট 2 দিয়ে দিব। ঘুম থেকে উঠতে দেখি 13,000 লাইক। তো যাই হোক, হংগিক ইউনিভার্সিটি এসে আমরা এখানে এক্সপ্লোর করি কিছু স্ট্রিট ফুডস। এখানে স্ট্রিট ফুডগুলোর প্রাইস শুরু হয় 3,000 ওয়ান থেকে 4,000 ওয়ান পর্যন্ত। বাংলাদেশি টাকায় হচ্ছে 350 থেকে 400-500 টাকার ভিতর। আর আমরা নেই কোরিয়ার তকবুকি আর চিকেন সাসলিক। তকবুকিটা হলো এক ধরনের চালের নরম সিদ্ধ পিঠা। এটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা, ঝাল মশলা আর মধু দেওয়া হয়। তারপর আমরা খেলাম চিংড়ি ফ্রাই। এটা খেতে অনেক মজার ছিল। আর প্রত্যেকটা প্রাইস ছিল বাংলাদেশি টাকায় 300 টাকার ভিতর। আর এই আন্টি স্টলটি দেখতে বেশ লোভনীয় মনে হচ্ছিল, কিন্তু এখন আমরা খাবো এই চিজ এগ কেক। তারপর আমি ইংলিশ ভাষায় আন্টিকে বলছিলাম গিভ মি 1 চিজ এগ কেক। আন্টি বুঝতে পারতেছিল না আমি কি বলতেছিলাম, পারি না তো কোরিয়ান ভাষাও। তারপর 1 ফিঙ্গার দিয়ে বুঝাই দিছি একটা। তারপর আমার ফোননি বোন পয়সা ধরা দিছে, পয়সা দিয়ে কিন, এত নোট দিয়ে কি করবি। কেকটার দিকে চাই একটু পর্যবেক্ষণ করলাম। তারপর আমার আপু খায়া বললো এটা তো দারুণ মজা। জিনিসটা আসলে মজা ছিল, কিন্তু এত আহামরি না। এদিকে দোকানদারও দেখি অনেক সুন্দর। যেতে যেতে পথে কোরিয়ার প্রান্তে, পকেটে নাই বেশি টাকা রে। এদিকে দেখি ডিম বাজি, আলুর চপ, শাকের পিঠা, সব ধরনের বাংলাদেশি খাওয়ান মনে হইতেছে। তারপর ভাবলাম এটি খাওয়ার কি, বাংলাদেশি তো খাই। তারপর আমরা কনভিনিয়েন্স স্টোরে গেলাম, যেটার নাম হলো GS25। এটা কোরিয়াতে সব প্রান্তেই রয়েছে, সব এলাকায়। এখান থেকে আমরা ম্যাক্সিমাম বাজার সদাই করে বাসায় যাই, কারণ বাসায় তো কিছু খাইতেই হইব। এত পরিমাণ শীত দেখা আইসক্রিম গুলার উপর লোভ লাগা সত্ত্বেও আইসক্রিম গুলা খেতে পারলাম না। বাসায় নিয়ে গেলাম চিপস আর রামেয়ন। হয়ে গেল বাজার করা। এখন যাইমু কিছু টুকিটাকি কিনতে। তারপর এদিকে কিউট কিউট জিনিস পাওয়া যাইতেছে। আমার হাত এত পরিমাণ ঠান্ডা লাগতেছিল, মন চাইতেছিল একটা হাত মোজা নিয়ে নেই, কারণ আমার বাংলাদেশি পচা কোয়ালিটির হাত মোজা 2 দিনই ছিঁড়ে গেছে। এত সুন্দর মাথার ব্যান্ড, এত সুন্দর কানের টুপি, মন চাইতেছিল স্টোরে যা আছে সবকিছুই নিয়ে নেই। এদিকে BT21 এর কিচেন থেকে শুরু করে শিনচেন, কুরমি সব ধরনের কিচেন পাওয়া যায়। আমার কেন জানি কুরমির প্রতি একটা দুর্বলতা আছে। ওমা, এদিকে দিয়ে সোজুর বোতল দেখতে ভীষণ কিউট, বাট নিলে তো বহা দিব। কিন্তু আমার এদিকে হানবক পরা 2টা কিউট পোলা মাইয়া খুব কিউট লাগছে, সাথে কোরিয়ার ফ্ল্যাগ। পরে আমি এখান থেকে একটা নিয়ে নিলাম। ওমা, এটাতে দেখি সোজুর বোতল, কোরিয়াতে দেখি মদের বোতলের কিচেন দেয়া ভরা। যাই হোক, এই জিনিসগুলো দেখতে দারুণ কিউট মনে হয়েছে। আচ্ছা মতো আবল তাবল কিনা স্টোরেতে বের হইলাম। এরপরের পার্টের জন্য এই ভিডিওতেও 10,000 লাইকস করে দাও। তারপরে ভিডিওতে দেখাইমো কোরিয়া মানুষরা রাস্তাঘাটে কেন আছে।